মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে তাদের তিরস্কার করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি যদি দায়িত্বে থাকতাম তাহলে ইরান ইসরায়েলের ওপর এ হামলা কখনোই করত না। মঙ্গলবার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন দাবি করেছেন ট্রাম্প। মার্কিন অনলাইন পোর্টাল দ্য হিল এ খবর জানিয়েছে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি জিতলে বিশ্বে আবারও শান্তি ফিরে আসবে। আমি গ্যারান্টি দিচ্ছি আমরা আবারও বিশ্বে শান্তি ফিরে পাব। এ সময় কমলা হ্যারিসের সমালোচনা করে ট্রাম্প বলেন, কমলা যদি আরও 4 বছর সুযোগ পান তবে পৃথিবীর ধোঁয়ায় হারিয়ে যাবে। তিনি যদি নভেম্বরের নির্বাচনে জয়ী হন তবে বিশ্বমঞ্চে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে। ট্রাম্প বলেন, দীর্ঘকাল ধরেই আমি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছি। আমি ভবিষ্যৎবাণী করতে চাই না, কেননা সেগুলো সত্যি হয়ে যায়, তবে সেগুলো বিশ্বব্যাপী বিপর্যয়ের খুব কাছাকাছি। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন তাদের হামলা পরাজিত এবং অকার্যকর বলে মনে হচ্ছে এবং হামলায় ইসরায়েলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই পদক্ষেপকে গুরুতর বাড়াবাড়ি বলে অভিহিত করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। বিশ্বনেতারা বাইডেন বা কমলাকে সম্মান করেন না, ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্প ও তার প্রচারণা শিবির এ বার্তাটি প্রচারের চেষ্টা করে। নিউজ ডেস্ক, আমাদের সময়।